বারবিকিউ ভুট্টা অর্থাৎ লেবু লঙ্কা দিয়ে ভুট্টা পোড়া। যারা যারা খেয়েছো তারা তো জানো খুবই টেস্টি। আশা করি কম বেশি সবাই এটা খেয়েছো। তো আজকে আমরাও কিন্তু এটা বানানোর জন্য প্রথমেই আমরা জমিতে চলে যাই এবং জমি থেকে দেখতে পাচ্ছ ভাগনা দিদি আমি মিলে সবাই মিলে কিন্তু 4-5টার মতো আমরা ভুট্টা নিয়ে আসি। দেখতে পাচ্ছ দিদি দুটো নিয়েছে, ভাগনা দুটো নিয়েছে, আমি একটা নিয়েছি। নেওয়ার পরে তারপরে আমরা সরাসরি চলে আসি যে লেবু নিতে। দেখতে পাচ্ছ লেবু তেমন গাছে বড় হয়নি, যেমনটা হয়েছে তেমনটাই একটা নিয়েছি, কারণ লেবুটা তো লাগবে আর এগুলো কাগজি লেবু, সেক্ষেত্রে অনেকটাই গন্ধ ভালো। তারপরে আমরা সেই ভুট্টা যেগুলো নিয়ে আসছি, আমরা অনেকগুলো নিয়ে আসছিলাম, সেগুলোকে ভালো মতো মানে ছুলে নিচ্ছি। ছুলে নেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কাও সাথে আগে থেকে এনেছিলাম, তারপরে লবণ সেটাও ছিল। আর ফাটাকসে আমরা দেখো ভুট্টাগুলোকে একদম রেডি করে নিলাম। আর এবারে কিন্তু মানে বারবিকিউ স্টাইলে কিন্তু এই ভুট্টাগুলোকে পোড়া দেওয়া হবে। আর আমরা অনেক সময় গ্যাসে দিয়ে খেয়ে থাকি, কিন্তু আজকে গ্যাসে না, একদম চুলোতে দেওয়া হবে। তো বুঝতে পারছো লবণ হালকা দিয়ে এটাকে আমরা মেখে নিচ্ছি। এখানে কিন্তু অনেকে শুকনো লঙ্কা বা আরও মশলা দিয়ে একটা গ্রেভি করেও দিতে পারে। তো আমরা নর্মালি লবণ দিয়ে জাস্ট দেখতে পাচ্ছ সেকের উপরে বসিয়ে দিয়ে নিচে আমরা আগুন দিয়ে পুরো এটাকে সেঁকে নিচ্ছি আর ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো কিন্তু একদম রেডি করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি কিন্তু হয়ে যাচ্ছে। একটু সময় পরেই কিন্তু এই যে বারবিকিউ ভুট্টা সেটা রেডি হয়ে যায়। তারপরে আমরা লেবু যেটা নিয়ে এসেছিলাম, দেখুন লেবু কিন্তু বড় হয়নি, তারপরেও কিন্তু অনেকটাই গন্ধ আর রস ছিল। তো সেটা দিয়ে আর হালকা লবণ দিয়ে এবং এই যে কাঁচা লঙ্কা আনা হয়েছিল সেই কাঁচা লঙ্কা দিয়ে আমরা কিন্তু এখানে ভালোভাবে এই ভুট্টাটাকে মেখে নিই। এবং তারপরে দেখতে পাচ্ছ টেস্টি যারা মানে খেয়েছো তারা তো বুঝতে পারছো চরম টেস্টি কিন্তু হয়ে থাকে। তো আমরা মোটামুটি 5টা-6টার মতো বানিয়েছিলাম, তো একবারে সবাই একটা একটা করে খেয়ে নিয়েছি। আর বাকি দুটো বাবা মায়ের জন্য বাড়িতে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ লাস্ট আমি ফিনিশিং দিয়েছি। আর ফিনিশিং দেওয়ার পরে লাস্টে দেখো সবার একদম খালি খালি হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট